আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাইতেছি এই যে আমার সামনে পিছনে যে গাড়িটা দেখতেছেন, জিপ গাড়িটা, হাইলেক্স। তো এই গাড়িটা দিয়ে একটা মহিলা ব্যবসা করে। তো কি ব্যবসা করে আমি বিস্তারিত বলবো। তো মহিলাটা এখন আসতেছে, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন, মহিলাটা আসতেছে। তো এই যে দেখেন, মহিলাটা কিন্তু হাইটে আসতেছে, তার জানডা নিয়ে লড়তে পারে না। অথচ এই মহিলাটা কিন্তু একটা ব্যবসা করে, বাগুন করলা মানে সম্পূর্ণ সেই কিন্তু বিক্রি করে। তো দেখেন, হাই, হ্যাঁ, কাওয়ান কাওয়ান। তো এই যে দেখেন, সে কিন্তু আমার লোক কথা করে কাওয়ান। সে কিন্তু এই যে গাড়িটার মধ্যে উঠতো, দেখছেন? এই যে এই যে গাড়িটা ভিতর করে বসলো। তো সে এখন গাড়িটা নিয়ে চলে যাবে। আমি বিস্তারিত আপনাদের সাথে বলতেছি যে সে কিন্তু ভালো একটা বিজনেস করে। একজন এরকম মহিলা আসলে প্রতিটা ঘরে ঘরে হইলে মানে স্বামীদের কোনো কষ্ট হবে না। তাই আমার সাথে থাকুন, আমি কথাগুলো বলতেছি। তো এই মহিলাটা আপনারা যা দেখতেছেন, সে কিন্তু একটা সংসার কিভাবে মানে ঠিক রাখতে হবে, কেমনে চালাইতে হবে, সম্পূর্ণ কিন্তু সে বুঝে। আমাদের রেস্টুরেন্টে সে বাগুন করলা দেয়, তারপরে আরেকটা রেস্টুরেন্টে দেয়, এবং মানে একটা ব্যবসায়ী ব্যবসা, 2-4-5টা লোক তার আন্ডারে খাটে। তো আজকে এই জিনিসটা বললাম যে তার স্বামী কিন্তু কোনো কাজ কাম করে না, ঘোরাফেরা করে। অথচ সে তার বোন, তার ভাই সব নিয়ে সে একটা বিশাল বড় একটা ব্যবসা খুলে বসে, কাঁচামালের। তো আসলে পুরুষ হোক আর মহিলা হোক, ব্যবসা কিন্তু ব্যবসায়ী। তো এত হিসাব যে পরে এই মহিলাটা, আর এত ভালো মানুষ, আর এত ধৈর্য শক্তি দিয়ে যে একটা মহিলাদের ব্যবসা করা, এটা কিন্তু অবাক অবাক একটা বিষয়। তা আমি এই দেশেই বেশিরভাগ দেখি যে মহিলারা আসলে কাঁচামালের ব্যবসা করে। আমাদের দেশে আমি খুব কমই দেখছি, হয়তো থাকলে ঢাকার দিকে, কারণ বাজারের দিকে থাকলে থাকতে পারে। তো এই যে জায়গায় কিন্তু জায়গায় জায়গায় ব্যবসায়ী চাইলের ব্যবসা করে, ধানের ব্যবসা করব, দোকানের ব্যবসা করে, মুদির দোকানের ব্যবসা করে, সব কিছুর ব্যবসার সাথে মহিলা মানুষ কিন্তু জড়িত। তো আমাদের দেশেও যদি এরকম প্রতিটা মহিলা এরকম ব্যবসা বাণিজ্য বুঝতো, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশটা এরকম উন্নত হয়ে যাবে। কারণ আমাদের দেশের মহিলারা এরকম ব্যবসা বাণিজ্য বুঝে না। তারা শুধু খালি বসে বসে খাইতেই জানে। আর হাতে গোনায় কয়েকটা হয়তো আছে এরকম যে কিছু বুঝে, আর বুঝলেও তারা কাজে লাগায় না। কারণ তারা পর্দায় থাকে। আর এই দেশের মহিলারা যারা এই ব্যবসা করে, বেশিরভাগই পর্দা বাহিরে মানে বেদিনটা করে। তো আমাদের দেশের মহিলারা তো বেদিন না, মুসলিম, তার জন্য তারা ব্যবসাটা করতে পারে না। এই হলো মেন কাহিনী। আর যারা এই দেশ মুসলিমও করে, তো মুসলিমও করলেও মানে পর্দা দিয়েই করে আর কি। তো যাই হোক, আশা করি কথাগুলো ভালো লাগবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।